হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডোজোস প্ল্যানেট। আজকে একটা নতুন দিন, নতুন ভিডিও হতে চলেছে। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন আমাদের বাড়ির কাছের মেট্রো স্টেশনে চলে এসেছি, আর আমাদের কার্ডও রিচার্জ করা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের ভেতরে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল। এই গরমে রোদে মানুষের ভর দুপুরবেলা বেরোনো ঠিক নয়, কিন্তু যখন আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা বেরোবো, ঘুরতে যাব, তো তখন ওয়েদার মেঘলাই ছিল। তো সেই জন্যেই আমরা প্ল্যানটা করেছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে দেখলাম যে আবার সেই রোদ উঠে গেছে। তো বেরিয়ে গেছে, তো প্ল্যান তো আর ক্যান্সেল করা যেতে পারে না। আজকের দিনটা ছিল রবিবার, তো ভেবেছিলাম হয়তো ভিড় একটু কমই থাকবে, কিন্তু না, মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম তার উল্টো। এখানে প্রচুর লোক ছিল মেট্রো স্টেশনে, যারা হয়তো নিজেদের মতন ঘুরতে বেরিয়েছে বা নিজেদের কাজে বেরিয়েছে। সেন্ট পল চার্চে যাওয়ার জন্যে আমাদেরকে ময়দান স্টেশনে নামতে হবে। তো সেই মতো আমরা মেট্রো স্টেশনে ওয়েট করছি, ট্রেন আসার জন্য একটু টাইম আছে। আর এই গরমে আমি শুধু ঘামই মুছে যাচ্ছি। তো এখন জয় ঘামতে থাকুক আর ওর ঘাম মুছতে থাকুক, আমাদের ট্রেন আসতে আর 3 মিনিট বাকি আছে। তো ততক্ষণে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা আগে কখনো সেন্ট পলস চার্চে যাওনি তাদের সুবিধার্থে। তো তোমরা ময়দান মেট্রো স্টেশনে নামবে, আর ওখান থেকে এলিয়ট পার্কের রাস্তাটা ধরে সিধে হাঁটতে থাকবে। তারামণ্ডলের ঠিক পাশেই হচ্ছে গিয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। আর কথা বলতে বলতে দেখো আমাদের মেট্রো চলে এসছে। তো চলো জার্নিটা শুরু করা যাক। আর তোমরাও আমাদের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি এনজয় করবে। তো আমরা মেট্রোর ভিতরে এসে পড়েছি এবং আমাদের বসার জায়গা পেয়ে গেছি। তো চুলটা একটু ঠিক করে নেই। ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওর চূড়ায় রাখা আছে একটা সর্পমণি। আর তারপরে আমাদের নীলনদ পার হয়ে আসছে আফ্রিকার জঙ্গল, যেখানে কালো হরিণ আছে, কিন্তু সেটা আমরা তোমাদের দেখাবো না। তো জয়ের ফাজলামো শুনতে শুনতে আমরা ময়দানে চলেও এসেছি। তো চলো এবার ফাজলামো করতে করতে মেট্রো স্টেশনের বাইরে যাওয়া যাক। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে দ্য 42 বিল্ডিং, যেটার উপর থেকে জমের দুয়ার দেখা যায়, কিন্তু আশা করি তোমরা দেখতে পাবে না কোনো। আর এটা হচ্ছে ইলিয়ট পার্ক, যেটাকে তোমরা বলতে পারো স্বর্গের নন্দন কানন। আর এখানে অনেক পরীরা আছে, কিন্তু কোনোটাই সিঙ্গেল না। তো চার্চে যাওয়ার জন্য তোমাদেরকে এই পার্কের পাশ থেকেই সিধে যেতে হবে। দেন সিধে রোড ধরে গিয়ে তোমাদের রোডটা ক্রস করে ঠিক এই বিড়লা প্ল্যানেটেরিয়াম বা তারামণ্ডলের সামনে এসে তোমাদেরকে দাঁড়াতে হবে। তারপরে ঠিক এই রাস্তাটা ধরে তোমাদের গাছ দেখতে দেখতে সিধে যেতে হবে। এই যে দেখো চার্চ, আমরা ঠিক এইখানটাতেই যাব। আর দেখো এই পিঙ্ক কালারের ফুলের গাছটা কি সুন্দর না? আর এই হচ্ছে গিয়ে বিড়লা প্ল্যানেটেরিয়াম বা তারামণ্ডল। এখানে তোমরা আসলে দিনের বেলাও খালি চোখে তারা দেখতে পারবে। তো আজকে আর তোমাদেরকে নিয়ে ভেতরে যাচ্ছি না, তোমরা বাইরেটাই দেখে নাও। আর আমরা গাছপালা ফুল দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, কারণ তারামণ্ডলের ঠিক পাশেই হচ্ছে গিয়ে চার্চ। এই হচ্ছে গিয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, যেটা আমাদের কলকাতার খুব পুরনো এবং বিখ্যাত একটা চার্চ। এটার সাথে অনেক হিস্ট্রি জড়িয়ে আছে। এই চার্চটার নির্মাণ কার্য শুরু হয়েছিল 1839 সালে এবং তা সমাপ্ত হয়েছিল 1847 সালে। এবং সেই সময় এই চার্চটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 4,35,669 টাকা। আর এইখানে ঢুকতে গেলে তোমাদেরকে 10 টাকা পার পার্সনের একটা টিকিট কেটে তবে ঢুকতে হবে। তো এই চার্চটা খুবই সুন্দর ছিল। চার্চটা যেরকম সুন্দর, চার্চের আশপাশটাও খুব সুন্দর ছিল, গাছপালায় ভর্তি ছিল। তো দেখো চার্চের সামনেটাও যেরকম সুন্দর, ফ্রন্ট সাইডটাও যেরকম সুন্দর, ব্যাক সাইডটাও কিন্তু সমান পরিমাণে সুন্দর, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার চার্চের ভেতরে যাওয়া যাক।
আমরা এখন চার্চের বাইরে চলে এসেছি। তো তোমাদের সাথে এবার চার্চের ব্যাক সাইডটা শেয়ার করবো। দেখো এটাও কতটা সুন্দর। তো আমরা এখন যেখানটাতে আছি সেখান থেকে ভিক্টোরিয়া প্যালেসটা দেখা যাচ্ছিল, তো জুম করে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন আমরা এখান থেকে যাব মেট্রো স্টেশন থেকে যাব পার্ক স্ট্রিট, তারপর ওখান থেকে যাব স্প্ল্যানেড। তো এখন আমরা আছি পার্ক স্ট্রিটের জুডিওতে। সত্যি কথা বলতে আমাদের জুডিওতে আসার কোনো প্ল্যান ছিল না, আমরা পার্ক স্ট্রিটে এসেছিলাম স্যান্ডউইচ খেতে। আর স্যান্ডউইচের দোকানটা ছিল জুডিওর ঠিক পাশেই, কিন্তু গিয়ে দেখলাম স্যান্ডউইচের দোকানটা বন্ধ আছে, তাই ভাবলাম একটু জুডিও থেকে ঘুরে আসি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো এখন আমাদের শপিং করা হয়ে গেছে, জয় ওখানে বিল করছে। বেসিক্যালি জয়ই শপিং করেছে, আমি নিজের জন্য কিছু কিনিনি। তো শপিং শেষে এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেডের উদ্দেশ্যে। দেখো আকাশটা কি সুন্দর লাগছিল। শপিং করে আমাদের মন তো ভরলো, কিন্তু পেট তো ভরলো না। পার্ক স্ট্রিটে এসেছিলাম খেতে, কিন্তু খাওয়ার দোকানটাই পেলাম না। তো রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ফ্রাইজের দোকান। তো এখানে অনেক রকমের ফ্রাইজ ছিল, তো আমি আমার জন্য ফ্রাইড মোমো আর জয়ের জন্য বার্গার অর্ডার করলাম। তো খেয়ে দিয়ে আমরা হাঁটতে হাঁটতেই দেখলাম আমাদের সামনে রয়েছে কিছু কয়েনের দোকান। এখানে প্রচুর ধরনের কয়েন রয়েছে, এখানে আরও অ্যান্টিক জিনিস রয়েছে। তো জয়ের হবি হচ্ছে কয়েন কালেকশন, তো রীতিমতো ওখানে দাঁড়িয়েই গেল। তো এখন আমরা আমাদের কলকাতার মধ্যে সবথেকে পছন্দের জায়গায় চলে এসেছি, স্প্ল্যানেডে। এখানে আসতে আমাদের সবসময় খুব ভালো লাগে, প্রতিদিনের মতন আজকেও স্প্ল্যানেডে খুব ভিড়। স্প্ল্যানেড হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি সারা বছর ভিড় পাবে। তো স্প্ল্যানেডে এসেও আমরা অনেক শপিং করেছিলাম আমাদের জন্যে। তো তোমরা এবার দেখে নাও স্প্ল্যানেডের ছোট্ট একটা ক্লিপ।
তো স্প্ল্যানেটে আসলে আমরা এই কেকের দোকানটার থেকে কেক খাই। কেক খেতে আমার খুব ভালো লাগে, কেকের দোকান দেখলেই আমি দাঁড়িয়ে যাই যে আগে খাবো তারপরে এগোবো। তাই জন্যে আর দেরি না করে আমরা দুজন আমাদের পছন্দ মতন কেক খেয়ে নিলাম। তারপরে দেখলাম ক্রিমবেলের আইসক্রিম। এই গরমে রাস্তায় বেরিয়ে আইসক্রিম না খেলে হয়, তো আইসক্রিম খেয়ে তারপরে আমরা ডিরেক্ট চলে গেলাম মেট্রো স্টেশনে, স্প্ল্যানেট মেট্রো স্টেশনে। এবার আমরা যাব বাড়িতে। খুব টায়ার্ড হয়ে গেছি আমরা, চুলটাও ঠিক করে নিয়ে একেবারে। তো এবার আমরা বাড়ি যাই। আজকের ভিডিওটা এই অবধিই থাক। থ্যাংক ইউ। তো আমরা এখন ঘুরে চলে এসেছি বাড়িতে। এখন আমি ডোনাকে ছাড়তে এসেছি, এবার আমি আমার বাড়িতে চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং অপেক্ষা করো একটা নতুন ভিডিওর জন্য। Like, comment, share and subscribe and also hit the bell button.